কি বলছো পরিবারের কাছে? পরিবারের কাছে কি বলছো এটা কও, কথা বলো। আমার সাথে যত দ্রুত কথা বলবে তোমাদের সাতজনকে ছেড়ে দেওয়া হইল। কথা না বলা পর্যন্ত তো তোমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না, এটা বুঝতেছো না? আর এই মেলা হিস্টারি সবাই সব বলি নাই পারে পরিবারের কাছে, কিন্তু মেলার হিস্টারি আছে, কি হিস্টোরি কও, আমি শোনার জন্য তোমাদেরকে ডাকছি। সব কিছুই তো আর বলি নাই, তারা শুনে নাই, বলিও না বা করতেছে। যে জেলা বলছি সেই জেলায় তো ওরা মানতেছে না, মানে না। তুমি কি 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 বলছো যে এটা ওরা মানতেছে? আমাদেরকে কি শর্ত দিছো তুমি কও? কোনো সব কেউ নাই। মানে ওদেরকে কি কি মানতে বলছো তাই কও। আর যে ঘর আছে, হ্যাঁ, কার? এই রুগীর না রুগীর ভাইয়ের? এই রুগীর ঘর, হ্যাঁ। যেটা ঘর, এই ঘরের ওটা একটা ইয়ে ওই পুরনো পুরো পাতিল আছে। আচ্ছা, বাদ দিলাম। ওই পাতিলটা খুব ফেরানো ছিল, আচ্ছা। কিন্তু এই রুগী যার শরীরে আমি থাকি হুম, সে ভয় পাচ্ছিল, হুম, ভয় পায়া অন্য মানুষের হয়েছিল, আচ্ছা, সেই জন্য এই পাতিলটা আবার দেবে না। আচ্ছা, গেছে। উনি আছে হুম, যে যেভাবে আগে চলবার করছি, এখানে কিভাবে জোর করছিল? নমাজ কালাম পড়া লাগবো, নমাজ কালাম কামাই দেওয়া যাবে না, ঘরের ভিতরে নমাজ কালাম পড়া লাগবো, কোনো এবারে কোনো গান বাজনা মানা যাবে না, খুব সুন্দর, ভালো শব্দ দিছি তো। টিপি মিপি চলবে না, এগুলো মানে আজকে নমাজ কালাম দুই পড়ে না। নাচলাম পড়া। না, তো ওটাই মোটাই পরে করে না। তা বাদেও আর কপালের আছে পাই বুঝি ওটু আর কেউ নিয়ে আসবো না কপালটা, এরা দেরি হবে, কিন্তু এরা মানে পরিবার ধরে এরা ধরে ধরে এরা এই রুগীদের খালি কষ্ট, রোগীর কষ্ট, কি কষ্ট দেয়? এদের শরীরে সব আচ্ছা, তোমরা হিন্দু না মুসলিম? সাতটার মধ্যে লগা পাঁচটা লগা হিন্দু আচ্ছা, আর দুইটা হলো মুসলমান, তার মধ্যে তুমি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। মুসলমান। আর থেকে থেকে হিন্দুও আসে, এই সাতটা আসিল এই এই যে জায়গার না, সাতটা আসিল বললে ধরে আসিলাম শ্বশুরের হাতে। কার? এই রোগীর শ্বশুরের হ্যাঁ, সাথে? সাতটা ধরে আসিলাম, হ্যাঁ বাড়ি ঘর আল্লাহ আছে, আর কপালে আসিলাম, হুম, আর উন্নত হয়েছে হুম। এখানটা, আর এই কপাল আছে। হ্যাঁ, উন্নত হয়েছে। আর উন্নত হয়েছে, আর কপালের টান, আর এই কপালে আছে। আচ্ছা, কিন্তু এরা তো নিয়ে বেরোচ্ছে না, একটা বেরোচ্ছে না, নিয়ে বেরো বেরোচ্ছে না, তো এরাও অমুকের ধরে তমুকের ধরে। ওইটা পাহারা দিতেছে কয়জন? বর্তমান আছে পাঁচজন, পাঁচজন পাহারা দেয়। পাঁচজন পাহারা দেয়, আর দুজন লেগা আর সাথী সবসময় মুসলমান দুটা সবসময় থাকে, কিন্তু দেখুন ও মানে অন্য এক কি হয় এই সময় আর তিন রয়েছে এসে এই সময় অত্যাচার করে, আর অত্যাচার কি আর শরীর সবসময় লেগা বার করে রাখে। এই যে আনে এই না আসার কথা আমি নাই, আমরা তো আগে হিসাব দেয়। হিসেব আছে আচ্ছা। শরীরে তিন দেড়টার দিকে হুম, আর শরীরে আমি আর আসি, আর এক পায়ে ঘাড় গুড় ব্যথা অনুভব করতে হয়, ইনএক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হয়। আচ্ছা। তো আমি তো জানতেছি যে কোনে যাইব, হুম, আমি আগে আর একদিন আসছিল, আচ্ছা। হুম, সে আমার কপালের আছে পাইবো, আমি তো আগেই বলছিলাম পাইবো, কিন্তু এরা কেমন দেখে না? মাইনতে আছে না, আমি করতে করে ওয়াশ করে তো তা বলে গেছিল, ওরা যদি ধরে নিয়ে পারে সমস্যা নেই। না কোনো আমি আমার কোনো ক্ষতি নেই, আর ভালো রুমই আমরা আমার দেওয়ার মতন তো সিচুয়েশন ভাত থাকে না গায়ে কামলা গেছে তার জন্য কিরকম ভালো একটা খাওয়া রুগীকে তোমরা ভালোবাসো? ভালোবাসি না, ভালোবাসি না। সত্যিকার অর্থে ভালোবাসো? জি ভালো, তোমরা কি সবাই পুরুষ না আমাদের মহিলা আছে? না সবাই পুরুষ, সবাই পুরুষ? হ্যাঁ, সবাই পুরুষ, মহিলা নেই। আমরা দেখছো কখনো? না আমি দেখছি আপনার এই কয়েকদিন আগে দেখছি, তার আগে আর দেখি নেই, কয়েকদিন আগে কম দেখছো আমাদের? এই জায়গাতে আসছিলাম, এই রুগীর সাথে আমি আসছিলাম, আমরা যেরকম আসছিলাম পাঁচজন, আচ্ছা।
7 জন আসলাম, 2 জন এনে ঢুকছে, আর এই মুসলমান 2 জন এনে ঢুকতে আসছে, এমনি এনে ঢুকতে হবে না। আচ্ছা আচ্ছা কিন্তু এখানে রোগীর শরীরে কয়জন? এখানে 3 জন আসছিল, দেন কলমা করছেন, একজন ওই যে বাইরে আছে, আপনার জানলার পিছনে আছে, ওর ভিতরে ঢুকতে আসছে না, কিন্তু এখানে রোগীর শরীরে 2 জনই আছে। তো আছে এনে আছে 3 জন। এখানে 3 জন আছে, তার মধ্যে আর বাকিগুলা আর বাকি বাইরে বাড়িতে আছে, ওই জিনিস পাওয়ার দিতে আছে, উনখান তো সারা দেবে না, জিনিস এটা কিন্তু সব সময় পাহারা দেওয়া লাগে। এমনি পাহারা, আমার ডাক্তি পাহারা দেওয়া, তোমাদের এই দায়িত্ব দিছে কিনা? এটা আমার আছে আর কি। কি আছে ওস্তাদ আছে? ওস্তাদ তো হয় দেখো। উস্তাদ উস্তাদ কবুল, উস্তাদ তাতে একবারে পানির গভীরে। আমি যদি ওস্তাদকে ডাকো, তুমি ডাকো। ডাকো তুমি, আমার কথা কও, হিন্দু না মুসলিম? হিন্দু, ডাকো আমার কথা। তুমি তারে ডাকো, তুমি তারে ডাকো, তুমি আগে ডাকো, ডেকে দেখো কি কয়, এখান থেকে তারে ডাকো। আমার কথা বলো যে হুজুরে ডাকতেছে, বলো। তুমি আগে তারে বলো, ওস্তাদকে বলো যে হুজুর ডাকে, দেখো কি উত্তর দেয়। ডাকো তোমার ওস্তাদ রে। ছেড়ে দেন, তোমাদের ওস্তাদকে ডাকছো, ডাকো নাই কেন? ডাকতে পারবো না, কেন ডাকতে পারবে না? ডাকার কোনো মধ্যে নাই। হ্যাঁ, তোমার ওস্তাদ আছে কোথায়? তাও বলতে পারবে না। তোমার ওস্তাদকে তোমরা ডাকবে না, আমি ডাকবো। আমি যদি ডাকি তোমাদেরকে কিন্তু শেষ করে দেবো। আমাকে যদি ডাকতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি জব করে এরপরে শেষ করে দিয়ে আমি ডাকবো। আর তুমি যদি ডাকো তাইলে কিন্তু বাঁচতে পারবে, আর নয়তো যদি আমি ডাকি তাহলে কিন্তু একদম শেষ করে দিব। শুনতেছো আমার কথা? এ তোমার ওস্তাদরে তুমি ডাকলে বাঁচতে পারবে, আর আমি ডাকলে কিন্তু তোমাদের শেষ করে দিব। তোমাদের ওস্তাদ আছে কি নাই এই বিষয়গুলো কিন্তু আমি দেখবো। দেখেন আপনি ডাকবেন, আমরা ডাকলাম, আমরা ডাকবো, শেষ করে দেব। তোমাদের ডাকলে শেষ করে দিব। তোমাদের নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, নাম বলবে না? তোমরা কি অবাধ্য? অবাধ্য কিনা এটা কও। তোমরা বুঝতেছো না? তোমাদেরকে আমি মনে করো যে রুগীর শরীরে হাজির করাইতে পারছি, বন্দি করাইতে পারছি, তোমাদেরকে কি আমি শেষ করে দিতে পারবো না? এ তোমাদেরকে কি আমি শেষ করতে পারবো না এটা মনে করছো? কথা কও। তোমাদের ওস্তাদকে ডাকতেছি, দাঁড়াও। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে এখন এই মুহূর্তে আমার সমগ্র জিনদের সর্দার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এখন এই মুহূর্তে এই জিনদের সর্দারকে এখন এই মুহূর্তে এই রোগীর শরীরে হাজির করানো হোক। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে, আয়াতের মক্কেলগণ আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে কথা বলার জন্য ডাকছি আপনাকে। আমি আপনার কথা বলার জন্য ডাকছি। বলেন। ডাকছি হলো যে এই রোগীর শরীরে যে জিনগুলো আছে এরা কেন আছে বা কি কারণে আছে বা এর কি কারণ এইটা আমি জানতে চাচ্ছি।
আমার ইশারায় এরা পুলিশ টাকা বুঝতে পারছি। তো একজন মানুষের কাছে দেওয়া এটা কি কেমন আপনার মতে কি মনে হয়? এটা তো কপাল, সব মালের কপালই থাকে না, এই জিনিসটা তো পাহারা দিয়ে রাখা না, এটা নিয়ম। তার ওর কপাল আছে, আমার এই জিনিসটা পাহারা দিতে 7 জন লোক দিয়ে খুশি, ওর তো কোনো ক্ষতিকর নেই, কিন্তু ওর ভাইরাই আর ক্ষতি করতেছে। অক ধরে একটা জিনিস আল্লাহ পাক যদি দেয় কাগজ, এটা তো মনে তেনি দেয়, ভাগ্য আছে, আমার কপালে আছে, রেজেকে আছে, ও একদিন একদিন পাইছি। এই জিনিস যদি আপনারা হাত দেন, অনেক হাত দেন নিয়ে আসবে, সেইগুলো করতেছে বহু দূর যারা আপনার কাছে কেন আসছে, আসছে তো এই কারণে, এটা তো আপনিও জানেন। তাহলে আপনি পারবেন, আমি বললাম যে পারবেন, দিয়ে আসবেন, দিলেন, দেখতে পারবেন না, তাহলে কি করবেন? রাখাটা সবচেয়ে বড় বিষয়। আর আপনি এনে দিলেন, যে পথ কে চলবে বলেন, এই পথ কে চলবে না, অন্য পথে চলবে। সেই কারণে জিনিস হেবা যদি না আয় না, এই জিনিসটা একদিন হাতে দেওয়া তো সম্ভব না। আচ্ছা, এটা দেওয়ার জন্য কি কি শর্ত আপনার? আমি তো আবার সত্য বলছি যে যদি পাস তোরা বড়গ্রাম মানুষ ছিলেন, বড়গ্রাম এই কাগজগুলো দেখেন। মানুষ ছিলেন নমাজ, 1 নম্বর হলো নমাজ কালাম, নমাজ কালাম, মুর্শিদ মাদ্রাসা, এগুলো যে বন্ধু পয়সা থাকা লাগবে তুমি আপনার 1 নম্বর শর্ত। নমাজ কালাম পড়া লাগবে, ওই বাড়ির ভিতরে নমাজ কালাম কামা যাবে না। আচ্ছা, 1 নম্বর শর্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, ওই বাড়ির মধ্যে কোনো গান বাজনা চলবে না। তা বাদে অশ্লীল কাজ বন্ধ, সোজা কথা। হ্যাঁ, মুর্শিদ মাদ্রাসা যে পর্যন্ত বেঁচে থাকতো আর পোলা বা নাতি তো মুর্শিদ মাদ্রাসায় দান খরচ করা লাগবে, গরিব মানুষের সেবা করা লাগবে, কারোর সাথে অহংকার করা যাবে না। মুসলিম মানুষ। এগুলো শর্ত না, আর কোনো শর্ত নেই। ওই তো বড়গ্রাম মানুষ ছিলেন নাকি, গরিব মানুষের বিবাদে এখানে আপনার দেহ অহংকার করা যাবে না। আর আমি তো হয়ে গেছি একজন, ওটা অহংকার করবে তো ধ্বংস হবে। এই আচ্ছা, আপনার যে 4টি শর্ত, 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বর অশ্লীল কাজ বন্ধ, আচ্ছা 3 নম্বর মুসলিম মাদ্রাসা থাকবে, 4 নম্বর গ্রামের মানুষদেরকে খাওয়াই কিন্তু পূর্বে এগুলো কথা বলছি। এগুলো বলছিল মানে জেকের মাহফিল মাদ্রাসা মসজিদ এগুলা নামাজ কালাম বুঝতে পারছি। আপনার শর্তগুলো দেখে আমার মনে হচ্ছে যে আপনি হয়তো অবশ্যই কোনো ধার্মিক ক্লাস মুসলমান মুসলিম মানুষ না। না, আমি মুসলিম না, কিন্তু ওইগুলা জিনিস মুসলমানরা ছাড়া আর দেয় না, কিন্তু আমার কাজ করেছে মুসলিম কারিগর। তো আমি আসলে আমি মুসলমান, যে আমি যে আত্মশ্রদ্ধা করি, আমার এলাকা তাও জিন আছে 93টা, আমার কাজ চলতেছে, মানে আপনার কন্ট্রোলে 93 জন আছে। 93 জন আছে, তারই মধ্যে আমার দিছে। কিন্তু আমি হিন্দু ঠিকই, কিন্তু আমি হিন্দু ধর্ম মানি না, আমি আল্লাহকে মানি, নবীকে মানি, মুসলমান কিন্তু সেই জন্য আমাকে ওই ত্যাগটা জিন দিচ্ছে। জগতে আমার নাম কখনো শুনেছেন আপনি? জি না, জিন জগতে আমার নাম শুনেন না। আমার কাছে কত জিন আছে এটা কি একটু অনুভব করতে পারবেন? আনুমানিক প্রায় যে এখন আমার যে পুস্তক আছে এটা কি অনুভব করতে পারতেছেন? হ্যাঁ আপনার টাকা আছে, আমার তাড়াতাড়ি আমার অনুমতি দেন, আমি চলে যাই, আমার অনেক খুব কাজ আছে।
আচ্ছা, আমি আপনাকে বলে দেব। তো আমি আপনাকে যে বিষয়গুলো আসলে মূলত জানার জন্য, বলার জন্য আমি আপনাকে ডাকছি। একটা বিষয় হলো যে আপনি যে ৪ টা শর্ত লাগাইছেন, আপনার সকল শর্তগুলো মেনে নেওয়া হবে। এর এই বিষয়গুলো আপনার মানতেছেন তো? জি, আমার ভাইও তখনও বলছে যে আমরা সব সত্য মেনে নিই। আচ্ছা, আচ্ছা। আপনার যে ৪ টা শর্ত দেওয়া হয়েছে আমি কাগজে লিখে নিলাম। এই সকল শর্তগুলো মেনে নেওয়া হয়েছে। তো সেই সুবাদে আপনার শর্তগুলো মানছে, আপনি জিনিসটা দিয়ে দিবেন। আর আপনার শর্তগুলো পালনার্থে আমি আমার জান প্রাণ দিয়ে পুঙ্খানুপুঙ্খ পালনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আপনি জিনিসটা কবে কেমন কি করতে চাচ্ছেন? আপনার সকল শর্তগুলো মেনে নেওয়া হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পালন করা হবে। আমি নিজের সাথে থেকে পালন করবো। মানে না তো। এটা আমি নিজের সাথে থেকে পালন করবো। আমি এগারো বলছি, আমি তো বলি নাই, আমার লোকজন বলছে তুমি যদি পারো, তোমাদের অন্য ধর্ম কাজ চলতেছে, মানে আমাকে যা বলে এরা যে মানে বহু জায়গা চেষ্টা করছি। চেষ্টা করছে, কিন্তু আমি- লোকও নিয়ে আইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লোক নিয়ে আসতে তো পারবে না। তে হুজুর মানুষ, আপনি হুজুর মানুষ নিয়েছিলেন না সব বন্ধ, সব। সব আমার বন্ধ। মতো কোনো লোক আপনারা কি কেউ ডাকছিল এ পর্যন্ত? না। না না এত দূর পর্যন্ত যাইতেই পারে না। না, এখন তো যাবো কেন থেকে? তে তারা আমি ওদের জায়গায় আমার সব কথা খাইছে। শুনেন, আমার লোক সাথে থাকতো, আমি মুখ দিয়ে দেবো। জি। আপনি, আপনাকে আমার খুব ভালো লাগছে, আপনাকে আমার খুব লাগছে, আপনি সাথে থেকে এই জিনিসটা করে দেন। আমি আমার লোকজনে কোনো রকমের বাধা, কোনো রকমের করবে না, আপনি ই করে দেন। আপনি যে কিন্তু জিনিস দিবেন, আমি বলতেছি যে যেসব শর্ত দিছি, জি, জি। এই সব শর্ত যদি না মানে তাহলে কিন্তু আপনার তাহলে ধ্বংস। আর ধ্বংস হয়ে যাবে। একদম কিন্তু ধ্বংস। পুরা পরিবারকে কিন্তু সিং ধ্বংস করবে। তে মনে রাখবেন। আপনাকেও বলে যায় এরা খুব খুব এই জিনিসটা বলে লোক হয়ে গেছে। আর যে রুগী, সত্যি কথা কই, যে রুগী আর এই দুটা লোক নাই, বুঝছেন, লোক নাই, তে সে আর শরীরে ক্ষতি হইতেছে, খুব ক্ষতি হইতেছে। আগে আসলে কিন্তু আমার ক্ষতি হইতেছে, ক্ষতি হতো একটা মানুষের আর শুধু কয়েকজন মানুষ কয়েকটা দিন ভর দেয়, এত ক্ষতি হয় না। হ্যাঁ, এই ক্ষতি তো কোনো সবাই। জায়গা যায়, কোনো জায়গা যা 2 দিন 3 দিন 5 দিন থাকতে পারে না, কোনো জায়গা যায় না, বাড়ির ছুটে আসে না। খাওয়া দাওয়া হয়ে যাবে। যে জায়গাতে যায় 5 দিন, হাইস 5 দিনের পুরো থাকতে পারবে না। আচ্ছা, 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 বুঝতে পারছি। তে আপনি হাতে থেকে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনার হাতে থেকে ই করে দেন। তাইলে কিন্তু আপনারা আগাতেন গোড়া পর্যন্ত এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। মানুষ জীবনে ভুল হয়, জি, জি। এরা তো অত বড় ই না, এরা ভুল করতে পারে, যা তুই করতে আমি মাইলাম, মানে কিছু কিছু ভুল ভুল ওই ভুলের তেমনি যে যাওয়া নেবো আর কিছু একবার ভুল করে এই জিনিসটা দেন আপনি হাতে থেকে আপনি করে দেন। আমি অনুমতি দিয়ে গেছি, অনুমতি দিয়ে দিতেছি, আচ্ছা, কিন্তু আপনারা আগাতেন গোড়া পর্যন্ত থাকেন, যে পর্যন্ত আপনি বেঁচে আছেন ওই তেল রাহানে ওই বাড়িতে যায় আপনার যাওয়া লাগবে, তেল রাহানে করে এগুলো করতে না মানতে মানতেছি। যান, আমি অনুমতি দিয়ে এলাম, আপনি আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় নাম্বার, আমি আমার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আমি সকল বিষয়গুলো পালন করব এবং মেনে চলবো ইনশাআল্লাহ তাআলা। এখন একটা কথা বলতেছি, সেটা হলো আপনারা চাইলে আমাকে একটা দিন দেন বা ডেট দেন, যে দিন আপনারা জিনিসটা সাইড দিবেন, আমি সেখানে নিজে ওখানে উপস্থিত থেকে জিনিসটা সংগ্রহ করে এরপরে কোনো মানুষ জানাজানি, প্রাথমিক পর্যায়ে জানাজানি করতে অনেক সমস্যা হবে। তো এই জন্য জানাজানি না করে চুপচাপ থেকে আস্তে আস্তে জিনিসটা প্রকাশ করতে হবে এবং আপনাদের সকল শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ পালন করা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আপনার কাছ থেকে একটা দিন চাচ্ছি। আমি আমি তো বলছি আমাকে, আমি আমাকে বলছেন যে পর্যন্তকে জিনিস এরা যে পর্যন্ত না আসতো ওই জিনিস যার অনুমতি নেই, এরা তো এখন তো আমার আসে নেই। আপনি যদি পারেন আপনি ই করে দেন, আমার আর কোনো বাধা নেই। আর আমার বর্ষা আমার থাকলে দেরি হলো অর্ডারে
আমি যে করছি এইগুলো নামাজ কালাম বাড়ি ঘর আগে নামাজ কালাম পড়ানো পরিবার আমি একজন হিন্দু মানুষ, আমার আপনারা গেছেন না, আমি একজন আলেম মানুষ। সেই জন্যই তো আমি বলছি আপনি করে আপনি হয়ে যান, আমরা কোনো বাধা মনে করি না। না, বাধা তো দেবেন না, এটা বুঝতে পারছি। এরপরেও আমি বলতেছি, কিন্তু আমার ওই আদেশটা করেন না। আমার আদেশ করলে আমরা যে পর্যন্ত ওরা এত না আসবো সে পর্যন্ত আমরা না, দেওয়া তো আপনাদেরই দিতে হবে, দিতে হবে না। আপনার কাছে জিনিস, আমার কাছে তো ওয়াজ, যাই হোক আমার কাছে হলো কোরআন আছে, আপনার কাছে জিনিস আছে। কোরআন দেই সব। হ্যাঁ, আমি কোরআনে বিশ্বাস করি, সুন্নাহ করি, কোরআন দেই সব কিছু। আমাদের বোধে নিজের করা নাই না, আমরা আপনার দেশ সত্যি করে বলছি। আমাদের বোধে খুব মানে আছে, যেটা আমার আদেশ দিয়ে দিল, আদেশ আমরা যেটা দিল এটা কেউ অবমঙ্গল কিন্তু এরা তো ও কাজই দেখতে নামাজ কালামের কাজই জানে। না, নামাজ কালাম সব কিছু পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনারা যেদিন দিবেন দুদিন এটা কেমন তো নামাজ কাজে যাবে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। তার একটা সন্তান আছে, রবির একটা সন্তান আছে মাদ্রাসা দিল্লি। আমাকে আমাকে আছে জি 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 জি। আপনার উপর ছেড়ে দিলাম, আপনি যা ওয়ালাইকুম সালাম, ভাই কোন? আচ্ছা, আমার হ্যাঁ রুগী দেখতেছি একটু। আচ্ছা, তো জিনিসটা আপনারাই দিবেন, দিয়ে সহযোগিতা করবেন। আমরা আপনার সাথে সহযোগিতা করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হলো, আজকে রবিবার, আজ থেকে নিয়ে 7 দিন আল্লাহ পাকের কালাম ধারা একটা পানি আমি তৈরি করে দেব। পানিটা ওই বাড়ির ঘরের মধ্যে ছিটানো হবে 7 দিন পর্যন্ত। 7ম নাম্বার দিনে আপনারা সাথে থেকে আমি নিজে থাকবো, সেখানে সহযোগিতা করিয়া আপনারা জিনিসটা দিতে হবে। এটাই কথা, দিনে হোক বা রাত্রিতে হোক, যে কোনো সময় হোক আপনাদেরকে ডাকবো, ডাইকা আপনারা নিজেরা সাথে থাইকা মনে করেন যে ওই জিনিসটা বের করে আপনারা দিবেন। যেভাবে হোক ইনশাআল্লাহ এটা আপনারা পালন করবেন, আমি নিজের সাথে থেকে এটা সিস্টেম করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হুজুর নিজে সপ্তাহ করে দিন। আমি সব নিজে সিস্টেম করে দেবো, আপনারা ওই দিন আমার উপস্থিতিতেই জিনিসটা বের করে দিবেন। এটাই হলো কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলো পালন করতে দিন। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? আজ থেকে 7 দিন, অর্থাৎ আজকে হলো কি বার? রবিবার। তো আগামী মনে করেন শনিবারের মধ্যে এই জিনিসটা আমরা উত্তোলন করবো ইনশাআল্লাহ। আমি যখন যাই ঘরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলি, তখন সাথে সাথে আপনারা ওই জিনিসটা মাটির তল দিয়ে বের করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে তো কথা? তো আছে এটা তো আপনি আমাদের আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের খুব খারাপ দিন আপনি না, প্রয়োজনে আমার ওখানে আরো অনেক জিন থাকবে। জি এক সেটা বলতেছি যে আমার প্রয়োজনে আরো অনেক জিন থাকবে। প্রয়োজনে আপনারা পরিপূর্ণ না পারলে আমার জিনরা যারা থাকবে আপনি নির্দেশ করলে তারা পালন করবে। জি আমি নির্দেশ আদেশ দিব, আপনি পারলে এই করে নেবেন। কিন্তু আমার বরাবর এই জন্য আমরা মেলা আছে আপনি পারবেন, আমি পারবেন, আমরাও মনে চান দিয়ে দেব, কিন্তু আমরা ইচ্ছা মতো দেওয়া তার দিয়ে রাখতেছি আমার নেই ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনি এখন শুরু থেকে বের হন। তারপর আপনি যে দুজন থাকলো ওই দুজন সামনে আসুন। আসছো? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ওস্তাদকে ডাকতে বললাম, তোমরা ডাকলে না। আমার ডাকানো কি না? সবসময় ডাকা হবে না।
আমরা ডাকি রাগ পেলে নেই বেদবি আপনি ডাকছেন কোনো সমস্যা নেই। তোমরা ডাকলে রাগ করবো আর আমি ডাকলে কোনো সমস্যা নাই নাকি? আর আপনি ডাকছেন আইছেন আমার কোনো আরই নাই আর আমার কোনো চাপ নাই কোনো চাপ নাই তাইলে এখন এই ঘরের মধ্যে আছো তোমরা দুজন রোগী শরীরে, আরেকজন বের আছে। আরেকজন বাইরে আছে আচ্ছা, এই ঘরের মধ্যে আমার জিন কয়জন আছে? আমি তো একজনই দেখছি এখন ওদেরকে নাম জিজ্ঞেস করো, ওই জিনদের নাম জিজ্ঞেস করো, ওদের নাম কি? যারা আমার ঘরের মধ্যে আছে এদেরকে জিজ্ঞেস করো। পারবে না কেন? কারা কারা আছে এটাই তো জানতে চাচ্ছি। বুঝলাম না, তোমার সিনিয়ররা? আমার সিনিয়র এদের কাছ থেকে নাম শুনে আমারে বলে দিবে শুধু। একজনের নাম শুনে বলে দেয়, তাই হবে। মুসলিমকে দেখা যাচ্ছে। হ্যাঁ? আমার ছেড়ে দেন ছেড়ে তো তুমি বলতে পারতেছো না? না হ্যাঁ? তোমাদের সমস্যা হচ্ছে? কি সমস্যা? বলতে পারবে না? তোমার ওস্তাদের সাথে যে কথাগুলো হলো শুনছো তো তোমরা সব? শুনছো না? হ্যাঁ? তাইলে আজ থেকে 7 দিন ওই বাড়িতে একটা আমল চলবে। এই আমলের পরে যে দিনই করা হবে ওই দিন তোমরা এই কাজগুলো করবে। ঠিক আছে কথা? ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো পালন করবার তৌফিক দান করুন। তো ঠিক আছে, রোগীর শরীর থেকে এখন বের হয়। যে দাগ দিচ্ছে দাগের মধ্যে বের হয়ে যাও। এক গ্লাস পানি দাও, উঠে গ্লাস।